এই কম্বল বিতরণটা আসলে র্যাবের পক্ষ থেকে আর কি। আমাদের যে ব্যক্তিগতভাবে আমাদের সদস্যরাই কেউ হয়তো বা 3টা কম্বল দিয়েছে, কেউ 5টা কম্বল দিয়েছে। সেইভাবে জানেন তো যে আমরা আসলে রাত দিন ডিউটি করি। রাত্রিবেলা যখন ডিউটি করি তখন বিভিন্ন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় অনেক তৃণমূল মানুষ তারা ঘুমায়, দেখি যে তারা শীতে খুব কষ্ট করে। সেটা আসলে আপনার মানবতার যে তাগিদ, সেই তাগিদ থেকে আসলে এটা করা। এটা যদিও আমাদের কাজ না, আমাদের তো কাজ অন্য কাজ, এটা মূল কাজ না। তারপরে সেটা মানবতার দিক থেকে চিন্তা করে এটা আসলে করা আর কি আমাদের। আসামিদের ধরার বিষয়ে তো আমাদের প্রচেষ্টা সবসময়ই অব্যাহত আছে। আমরা অনেক আসামিকে কিন্তু গ্রেপ্তার করেছি। অনেক আসামি তারা বিভিন্ন জায়গায় হাইড হয়ে আছে, আমরা তথ্য সংগ্রহ করছি এবং গ্রেপ্তারের প্রক্রিয়াটা কিন্তু এটা কন্টিনিউয়াস, সেটা হচ্ছে যাতে ছিনতাই যাতে না হয়, চাঁদাবাজি যাতে না হয়, সেই জন্য আমাদের কিন্তু পেট্রোলিংয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে কিছু কিছু গুরুত্বপূর্ণ সময় আছে দিনের, বিশেষ করে আপনার বিকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত। এই সময়ে কিন্তু আমাদের কিন্তু রোবাস্ট পেট্রোলিং চালু আছে। তাছাড়া সকালবেলা বিভিন্ন জায়গা থেকে জনগণ যখন ঢাকাতে আসে, তাদের দেখা যাচ্ছে খুব ভোরে বাস থেকে নামতেছে, বাসায় যাওয়ার সময় তারা ছিনতাইয়ের কবলে পড়ছে। ওই সময়টাও কিন্তু আমাদের রোবাস্ট পেট্রোলিং কিন্তু হচ্ছে। আর তাছাড়া দিনের 24 ঘন্টায় আমাদের পেট্রোলিং আছে এবং আগে আমরা যেভাবে কাজ করেছি এখন তার চেয়ে অনেক বেশি গুরুত্ব সহকারে কাজ করা হচ্ছে। আমরা চাঁদাবাজ, ছিনতাইকারী, তারপরে বিভিন্ন আপনার সন্ত্রাসী যারা আছে, যারা ডাকাতি করে এবং আরও বিভিন্ন বড় বড় অপরাধে যারা জড়িত আছে, অস্ত্রবাজ, আমরা তাদের কিন্তু তালিকা তৈরি করেছি এবং তাদের কিন্তু প্রোফাইলিংও তৈরি করেছি। আমরা একে একে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আমরা ব্যবস্থা নেওয়া শুরু করেছি এবং চলবে, এটা অব্যাহত থাকবে।